আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো একটা কমন বিষয়, সেটি হচ্ছে কানে পানি ঢুকলে কি করবেন, কাদের ঝুঁকি বেশি। আমাদের অনেকেরই কিন্তু বিভিন্ন সময় গোসল করতে গেলে কানে পানি চলে যায়। তাদের জন্য এই ভিডিওটি, কানে পানি ঢুকলে কি করবেন। চলুন জানা যাক। কানে পানি যেতে পারে নানাভাবে। সেই পানি বের করে আনতে গিয়ে অজান্তে কানের ক্ষতি করে ফেলছেন অনেকেই। কানের পানি ঢুকলে কি করবেন বা কানের পানি বের করার প্রয়োজন আছে কিনা সেই সম্পর্কে জানিয়েছেন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের একজন অধ্যাপক। কানে পানি ঢুকলে কি করবেন, আমাদের এটা কিন্তু জানা প্রয়োজন। কেউ নদীতে বা পুকুরে ডুব দিয়ে গোসল করার সময় কানে পানি ঢুকতে পারে। এছাড়া ঝর্ণার নিচেই গোসলের সময় কিংবা সাঁতার কাটার সময় সহ নানা কারণে পানি যেতে পারে কানে। কানে পানি ঢুকলে কি হয়, এই প্রসঙ্গে তিনি বলেন, কানে পানি ঢুকলে কিছুই হয় না। কানের ছিদ্রে একটা ক্যানাল থাকে, যাকে এক্সটার্নাল অডিটরি ক্যানাল বা বহিকর্ণ নালা বলা হয়। একটু আঁকাবাঁকা থাকে কানের এই নালা। বহিকর্ণ এবং মধ্যকর্ণের মাঝখানে টিম্প্যানিক মেমব্রেন বা ইয়ারড্রাম নামক পর্দা আছে। ইয়ারড্রাম এতটাই মসৃণ থাকে যে সেখানে পানি যাওয়ার পর আর ভিতরে যেতে পারে না। পানি এমনিতেই বের হয়ে চলে আসবে, ভিতরে থাকার কোনো সুযোগ নেই। মাথা কাত করে লাফালাফি করে পানি বের করার জন্য আরও যা কিছু করা হয় তা ঠিক নয়। একসময় প্রচলিত ধারণা ছিল কানে পানি গেলে কাত হয়ে মাথা ঝাঁকালে পানি বের হয়ে আসবে, কিন্তু এসব করার কোনো প্রয়োজন নেই। সুস্থ স্বাভাবিক কানে পানি ঢুকলে তা আপনা থেকেই বের হয়ে আসে। কানের পানি কাদের জন্য ঝুঁকি? যদি কারো কানের পর্দা ছিঁড়ে যায়, কানে ইনফেকশন থাকলে, কোনো আঘাত পেলে কানের পর্দা ছিদ্র হয়ে যেতে পারে। যদি কারো কানের পর্দায় ছিদ্র থাকে, সেখানে পানি গেলে পর্দার ভিতরে যে মধ্যকর্ণ, সেখানে সংক্রমণ হতে পারে। সংক্রমণ থেকে পুঁজ হতে পারে। সুস্থ স্বাভাবিক কানে পানি গেলে তা বের করার জন্য কিছুই করার প্রয়োজন নেই। যারা জানেন তাদের কানের পর্দায় ছিদ্র আছে, অথবা গোসলের সময় ডুব দিলে কানে পানি গেলে তাদের ব্যথা হয়, পুঁজ আসে, তাদের কানে পানি ঢোকার বিষয়ে সাবধান হতে হবে। কোনোভাবে কানে যাতে পানি না ঢোকে সেদিকে খেয়াল রাখতে হবে। কানের পানি যখন মধ্যকর্ণে যাবে, সেই পানি এমনি বের করার কোনো সুযোগ নেই। যাদের কানে ছিদ্র, ইনফেকশন বা সমস্যা আছে, তাদের কানে পানি ঢুকলে কিছুক্ষণ অপেক্ষা করুন। পানি যদি বিশুদ্ধ না হয়ে দূষিত হয়, তাহলে কানের সংক্রমণ হওয়ার ঝুঁকি রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। আর কানের সমস্যা যদি আগে থেকেই চিকিৎসক কানের ড্রপ ব্যবহারের জন্য দিয়ে থাকেন, তাহলে সেটি ব্যবহার করতে হবে। পানি যদি কানে ঢুকেই যায়, সবারই ইনফেকশন হবে না, সেজন্য ভয় পাওয়ার কিছু নেই। যদি কানে ছিদ্র থাকে, ব্যথা হয়, পুঁজ হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। পানি বের করার চেষ্টা থেকে বিরত থাকতে হবে, নয়তো কান ক্ষতিগ্রস্ত হবে। হ্যালো বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন যে কানে যদি পানি চলে যায়, এটা নিয়ে যদি আপনার সমস্যা হয়, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। কর্ণ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন, ইনশাল্লাহ আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।